বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। 2020-2021 একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগত। আজ আমি তোমাদের পড়াবো সমাজকর্ম দ্বিতীয় পত্র, শ্রেণী একাদশ, অধ্যায় 1। লেকচার শিরোনাম বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা। সেই সাথে আমি তোমাদের সাথে আছি রিজওয়ানা রহমান, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, পুবাইল আদর্শ কলেজের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের পাঠ, আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলি হচ্ছে মৌলিক মানবিক চাহিদার ধারণা, মৌলিক চাহিদা, মানবিক চাহিদা, মৌলিক মানবিক চাহিদা, মৌলিক মানবিক চাহিদাগুলোর সংক্ষিপ্ত বিবরণ, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, চিত্তবিনোদন। প্রথমে আমরা আলোচনা করছি মৌলিক মানবিক চাহিদার ধারণা। প্রিয় শিক্ষার্থীরা, মৌলিক মানবিক ধারণা কি সেই বিষয়টি নিয়ে এখন তোমাদের সামনে আমি বলছি যে দৈহিক বৃদ্ধি ও বিকাশ এবং সামাজিক জীবনের উৎকর্ষ সাধনের জন্য যে সকল চাহিদা পূরণ করা অপরিহার্য সেগুলি হচ্ছে মৌলিক মানবিক চাহিদা। তাহলে আমরা আরো একটিবার লক্ষ্য করি যে দৈহিক বৃদ্ধি ও বিকাশের ক্ষেত্রে এবং সামাজিক জীবনের উৎকর্ষ সাধনের জন্য যে সকল চাহিদা পূরণ করা অপরিহার্য সেগুলোই হচ্ছে মৌলিক মানবিক চাহিদা। মৌলিক মানবিক চাহিদা আবার কয় প্রকার? মৌলিক মানবিক চাহিদা হচ্ছে দু প্রকার এবং এই মৌলিক মানবিক চাহিদা মূলত দু ধরনের চাহিদার সমন্বয়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি এক নম্বর হচ্ছে মৌলিক চাহিদা, দুই হচ্ছে মানবিক চাহিদা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, নেক্সট আমরা দেখতে পাচ্ছি মৌলিক চাহিদা কি। তাহলে আমরা মৌলিক চাহিদা কি সে বিষয়টি একটু জেনে নিই। তোমরা একটু লক্ষ্য করো যে মানুষ সহ যে কোনো জীবন্ত প্রাণীর অস্তিত্ব রক্ষা, দৈহিক বৃদ্ধি ও বিকাশের জন্য যেসব চাহিদা পূরণ করা অপরিহার্য তাকেই বলা হয় মৌলিক চাহিদা। যে মানুষ সহ যে কোনো জীবন্ত প্রাণী তাদের দৈহিক বৃদ্ধি ও বিকাশের জন্য যে সকল চাহিদাগুলো বা যে সকল ডিমান্ডগুলো পূরণ করা অত্যাবশ্যক, অপরিহার্য, যে চাহিদাগুলো পূরণ না করলেই নয়, সেগুলোই হচ্ছে মৌলিক চাহিদা। এবং একে জৈবিক বা দৈহিক চাহিদাও বলা হয়ে থাকে। এই মৌলিক চাহিদাগুলোকে আবার কি বলা হয়ে থাকে? জৈবিক বা দৈহিক চাহিদাও বলা হয়ে থাকে। মৌলিক চাহিদার আওতায় রয়েছে খাদ্য ও ঘুম। তাহলে আমরা এখানে জেনেছি যে মৌলিক চাহিদার অন্তর্ভুক্ত হচ্ছে বা আওতায় আসে খাদ্য ও ঘুম। নেক্সট আমরা লক্ষ্য করি মানবিক চাহিদা কি। তো মানবিক চাহিদা হচ্ছে যে সুস্থ ও স্বাভাবিক মানুষ হিসেবে সমাজবদ্ধ হয়ে জীবন যাপনের জন্য যে সকল চাহিদা পূরণ একান্ত অপরিহার্য সেগুলি হচ্ছে মানবিক চাহিদা বা মানুষের চাহিদা। সুস্থ ও স্বাভাবিক মানুষ হিসেবে সমাজবদ্ধ হয়ে জীবনযাপনের জন্য যে সকল চাহিদা পূরণ করা কি একান্ত অপরিহার্য সেগুলি হচ্ছে মানবিক চাহিদা। মানবিক চাহিদা অনেক সময় সামাজিক চাহিদা হিসেবেও আখ্যায়িত করা হয়ে থাকে। এটা শুধু মানুষের ক্ষেত্র বিশেষ করে সমাজবদ্ধ সুস্থ ও স্বাভাবিক মানুষের ক্ষেত্রেই
প্রযোজ্য হয়ে থাকে। মানবিক চাহিদাগুলো হচ্ছে বস্ত্র, বাসস্থান, শিক্ষা ইত্যাদি। তাহলে মানবিক চাহিদাগুলো হচ্ছে কি? বস্ত্র, বাসস্থান, শিক্ষা ইত্যাদি। মৌলিক মানবিক চাহিদা। এখন আমরা জেনে নিব মৌলিক মানবিক চাহিদা কি। মৌলিক মানবিক চাহিদাগুলোর মধ্যে আবার রয়েছে, লক্ষ্য করো, মানুষের বেঁচে থাকা, জীবনের বিকাশ এবং সভ্য সামাজিক জীবনের জন্য যে সকল উপকরণ একান্তই অপরিহার্য, যার কোনো বিকল্প নেই, যেখানে কোনো অপশন থাকে না, তাদের সমষ্টি হচ্ছে মৌলিক মানবিক চাহিদা। তাহলে আমরা এই বিষয়টি একটু লক্ষ্য করি যে মানুষের বেঁচে থাকার জন্য বা জীবনের বিকাশের জন্য এবং সভ্য সামাজিক জীবনযাপনের জন্য যে সকল উপকরণ একান্তই অপরিহার্য, যার কোনো বিকল্প ব্যবস্থা নেই, তাদের তাদের সমষ্টিকেই বলা হয় মৌলিক মানবিক চাহিদা। তো চাহিদার ধারণায় রবার্ট এল বার্কার 1995 সালে সমাজকর্ম অভিধানে গুরুত্বপূর্ণ একটি সংজ্ঞা প্রদান করেছেন। আমরা সেই সংজ্ঞাটি একটু দৃষ্টিপাত করি। চাহিদা হলো সেসব দৈহিক, মানসিক, আর্থিক, সাংস্কৃতিক ও সামাজিক প্রয়োজন যেগুলো মানুষের বেঁচে থাকা, কল্যাণ, বিকাশ ও পরিতৃপ্তির জন্য অপরিহার্য। তিনি কি বলেছেন? তিনি বলেছেন চাহিদা হলো সেসব দৈহিক, মানসিক, আর্থিক, সাংস্কৃতিক ও সামাজিক প্রয়োজন যেগুলো মানুষের বেঁচে থাকার জন্য এবং কল্যাণের জন্য, বিকাশ ও পরিতৃপ্তির জন্য অপরিহার্য। নেক্সট আমরা একটি এখানে ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। এই ডায়াগ্রামটিতে তোমরা একটু লক্ষ্য করো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে খাদ্য, আমরা এখানে কি দেখতে পাচ্ছি? খাদ্য, ফুড, বস্ত্র, ক্লথিং, বাসস্থান, শেল্টার, শিক্ষা, এডুকেশন, স্বাস্থ্য, হেলথ, চিত্ত বিনোদন, রিক্রিয়েশন, এগুলো হচ্ছে আমাদের মৌলিক মানবিক চাহিদা। আর এই মৌলিক মানবিক চাহিদাগুলো প্রত্যেকটি মানুষের জন্য অপরিহার্য। এর একটিকেও আমরা কি করতে পারি না, এর বিকল্প কোনো ব্যবস্থা নেই। এটা প্রত্যেকটি বিষয়ই এখানে অত্যাবশ্যক এবং এর কোনো বিকল্প নেই। তাহলে আমরা এখানে এই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে মৌলিক মানবিক চাহিদার মধ্যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, চিত্ত বিনোদন, এই প্রত্যেকটি বিষয় হচ্ছে মানুষের মৌলিক মানবিক চাহিদা, যেটা একান্তই প্রয়োজন, একান্তই অপরিহার্য বিষয়। তো নেক্সট আমরা লক্ষ্য করি, এখানে আমরা আরো একটি ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। সেখানে কি দেখতে পাচ্ছি? মৌলিক মানবিক চাহিদা। এবং এই মৌলিক মানবিক চাহিদার প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে, একটু লক্ষ্য করো, জৈবিক বা দৈহিক চাহিদা, জৈবিক বা দৈহিক চাহিদা, মানবিক বা সামাজিক চাহিদা। ইতিমধ্যে আমরা এই বিষয়গুলো তোমাদের সামনে আলোচনা করেছি। তা এরপরও তোমাদের বোঝার সুবিধার্থে আমি এই বিষয়গুলো একটু উপস্থাপন করেছি। তো জৈবিক বা দৈহিক চাহিদার মধ্যে লক্ষ্য করো, খাদ্য, ঘুম, যৌন প্রবৃত্তি, এই বিষয়গুলো হচ্ছে মানুষের মৌলিক মানবিক চাহিদার মধ্যে জৈবিক বা দৈহিক চাহিদা। তো জৈবিক বা দৈহিক চাহিদার মধ্যে কি রয়েছে? খাদ্য, ঘুম, যৌন প্রবৃত্তি। এবং মানবিক বা সামাজিক চাহিদা, মানবিক বা সামাজিক চাহিদার মধ্যে রয়েছে বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, চিত্ত বিনোদন, স্বাস্থ্য বা সামাজিক, এই বিষয়গুলো রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা দেখতে পাচ্ছি যে
মৌলিক মানবিক চাহিদাগুলোর সংক্ষিপ্ত বিবরণ। মৌলিক মানবিক চাহিদাগুলোর যে সংক্ষিপ্ত বিবরণ রয়েছে সেখানে আমরা বলতে পারি যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, চিত্ত বিনোদন, এই বিষয়গুলো হচ্ছে মৌলিক মানবিক চাহিদাগুলোর সংক্ষিপ্ত বিবরণ। আর এই সংক্ষিপ্ত বিবরণগুলোর মধ্যে যে বিষয়গুলো রয়েছে সেটার মধ্যে হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, চিত্ত বিনোদন, এগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রথমেই আমরা আসি খাদ্য। খাদ্য বলতে আমরা কি বুঝি এবং এটা মানুষের জন্য কতটা প্রয়োজন। শুরুতে আমি বলি যে খাদ্য হচ্ছে মৌলিক মানবিক চাহিদার মধ্যে প্রথম এবং সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হলো খাদ্য। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, মৌলিক মানবিক চাহিদার মধ্যে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাদ্য। যে জৈব উপাদান গ্রহণের মাধ্যমে জীব দেহের গঠন, ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন, অভ্যন্তরীণ ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ, তাপ ও শক্তি উৎপাদন, পেশি পরিচালনা, রোগ প্রতিরোধ করে দেহকে সুস্থ ও সবল রাখে, তাকে আমরা খাদ্য বলে থাকি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো যে খাদ্য হচ্ছে মৌল মানবিক চাহিদার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান খাদ্য, এবং এই মানব জাতি বা জীব দেহের গঠন, ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন, অভ্যন্তরীণ যে ক্রিয়াকলাপগুলো রয়েছে সেগুলোকে নিয়ন্ত্রণ, তাপ ও শক্তি উৎপাদন, পেশি পরিচালনা, রোগ প্রতিরোধ করা এবং দেহকে সুস্থ ও সবল রাখার জন্য যে উপাদানটি আমরা গ্রহণ করে থাকি সেটা হচ্ছে খাদ্য। খাদ্য উপাদান কয়টি? খাদ্য উপাদান হচ্ছে 6টি। খাদ্য উপাদান হচ্ছে 6টি এবং এই 6টি উপাদান হচ্ছে আমিষ, শর্করা, স্নেহ, ভিটামিন, লবণ ও পানি। দ্বিতীয় হচ্ছে বস্ত্র। বস্ত্র মানব জীবনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ মৌলিক চাহিদা। মানব সভ্যতার প্রধান নির্দেশক ও নিদর্শন হলো বস্ত্র। দৈহিক, নৈতিক, সামাজিক, ধর্মীয় সকল দিকের বস্ত্রের আবশ্যকতা অনস্বীকার্য। মূলত বস্ত্র পরিধানের ব্যবস্থা তথা মানব সংস্কৃতির বিকাশ ও উৎকর্ষতায় মানুষকে অন্যান্য প্রাণী থেকে স্বতন্ত্র মর্যাদা দান করে থাকে। এই বস্ত্র হচ্ছে মানব জীবনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ মৌলিক চাহিদা এবং এই মানব সভ্যতার প্রধান নির্দেশক ও নিদর্শন হলো বস্ত্র। দৈহিক ও নৈতিক, সামাজিক, ধর্মীয় সকল দিক থেকেই কিন্তু এটা আবশ্যকতা অনস্বীকার্য। মূলত বস্ত্র পরিধানের ব্যবস্থা সংস্কৃতির বিকাশ ও উৎকর্ষতায় মানুষকে অন্যান্য প্রাণী থেকে, অন্যান্য জীব থেকে স্বতন্ত্র মর্যাদা দান করেছে। নেক্সট নেক্সট আমরা আলোচনা করছি বাসস্থান। তো বাসস্থান হচ্ছে মানুষের বসবাসের স্থান বা ঘরবাড়িকে বাসস্থান বলে। মানুষ যেখানে তার বসবাস করে বা ঘরবাড়ি যেখানে সে বাস করে সেটাই হচ্ছে তার বাসস্থান। মানুষের আদি ও সহজাত মৌলিক প্রয়োজনই হচ্ছে বাসস্থান বা নিরাপদ আশ্রয়। সমাজ ও সভ্যতাকে স্থায়ী ও স্থিতিশীল রূপ দেওয়ার ক্ষেত্রে বাসস্থানের অবদান অনেক বেশি। সুস্থ পরিবার গঠন ও পরিচালনায় নিরাপদ ও মানসম্মত বাসস্থান ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। কারণ বাসস্থান ছাড়া একটি মানুষের জীবনের যে চলমান প্রক্রিয়া সেটা কখনোই হতে পারে না। দিন শেষে প্রত্যেকটি মানুষ কিন্তু তার বাসস্থানে ফিরে যায়। তো বাসস্থান হচ্ছে মানুষের সবচেয়ে নিরাপদ আশ্রয় স্থল। সমাজ ও সভ্যতাকে স্থায়ী ও স্থিতিশীল রূপ দেওয়ার ক্ষেত্রে বাসস্থানের অবদান অনেক অনেক বেশি।
প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করছি গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে শিক্ষা। শিক্ষা, আমরা জানি যে শিক্ষা হচ্ছে মানুষের অন্যতম মৌলিক মানবিক চাহিদা। শিক্ষাকে বলা হয় জাতির মেরুদণ্ড। শিক্ষাকে আমরা জাতির মেরুদণ্ড বলে থাকি। শিক্ষায় মানব সংস্কৃতির বিকাশ এবং এটি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার মাধ্যমে মানবীয় জ্ঞান ও দক্ষতা এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে স্থানান্তরিত হয় এবং এভাবে একটি সমাজ কিন্তু টিকে থাকে। এবং সেই সাথে শিক্ষা সভ্যতার প্রধান উপকরণ, মানুষের ব্যক্তিগত ও সামাজিক উন্নতির হাতিয়ার বলা যায়। মনুষ্যত্ব ও মানুষের বহুমুখী প্রতিভার বিকাশ ঘটিয়ে মানুষকে মানব সম্পদ হিসেবে গড়ে তোলার জন্যই শিক্ষা একান্ত অপরিহার্য। এই শিক্ষার মাধ্যমেই কিন্তু একটি জাতি কালে কালে উন্নত হয় এবং এই শিক্ষার মাধ্যমে তার মানবীয় জ্ঞান ও দক্ষতাকে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের মধ্যে মধ্যে কি হয়, স্থানান্তরিত হয় এবং এই সমাজটা টিকে থাকে। শিক্ষার মাধ্যমেই সভ্যতা প্রধান উপকরণ, মানুষের ব্যক্তিগত ও সামাজিক উন্নতির হাতিয়ারই হচ্ছে এই শিক্ষা। নেক্সট, স্বাস্থ্য। এখন আমরা আসি স্বাস্থ্য। স্বাস্থ্য হচ্ছে সকল সুখের মূল উৎস, এটা আমরা সকলেই জানি। প্রিয় শিক্ষার্থীরা, তো লক্ষ্য করো, স্বাস্থ্য হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ মৌলিক মানবিক চাহিদা এবং এই স্বাস্থ্য মানুষের অমূল্য সম্পদ। বারডিমের প্রতিষ্ঠাতা ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম বলেছেন, ব্যক্তির দৈহিক, মানসিক, আত্মিক মঙ্গলজনক অবস্থায় হচ্ছে স্বাস্থ্য এবং এই স্বাস্থ্য মাধ্যমে একজন ব্যক্তি তার সুস্থ জীবনযাপন করা সম্ভব। স্বাস্থ্য যদি ভালো থাকে বা সুস্থ থাকে একজন মানুষ, তবেই সে সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে। নেক্সট, এরপর আমরা আলোচনা করছি চিত্ত বিনোদন। চিত্ত বিনোদন হচ্ছে এমন একটি বিষয় যেটি ছাড়া মানুষের জীবন কল্পনা করা যায় না। চিত্ত বিনোদন বলতে এমন এক কার্যক্রমকে বোঝায় যা আনন্দ লাভ ও তৃপ্তিদায়ক অভিজ্ঞতা অর্জন এবং সৃজনশীল অনুভূতি তৈরি করে থাকে, প্রকাশের সুযোগ করে দেয়। সুস্থতা, সজীবতা, কর্মদক্ষতা জাগ্রতকরণ, ক্লান্তি ও হতাশা দূরীকরণ, সামাজিকীকরণ, শিক্ষা ও সৃজনশীলতা এবং গঠনমূলক চিন্তার জন্য বিনোদন অপরিহার্য। অবসর সময়কে অর্থবহ করে তোলার মাধ্যমই হচ্ছে চিত্ত বিনোদন। চিত্ত বিনোদনের মাধ্যমে একজন মানুষ তার নিজেকে কি করতে পারে, সৃজনশীল অনুভূতি সৃষ্টি করতে পারে এবং সুস্থ ও সজীবতা লাভ করতে পারে, কর্মক্ষমতাকে আরো বেশি জাগ্রত করতে পারে, ক্লান্তি ও হতাশা দূর হয়ে থাকে, সামাজিকীকরণ সৃষ্টি হয়, শিক্ষা ও সৃজনশীলতা ও গঠনমূলক চিন্তার জন্য চিত্ত বিনোদন একটি অপরিহার্য বিষয় এবং এই অবসর সময়কে আরো অর্থবহ করে গড়ে তোলার জন্য চিত্ত বিনোদন অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রিয় শিক্ষার্থীরা, আজকে যে বিষয়গুলো তোমাদের সামনে আমি আলোচনা করেছি এবং এই ক্লাসে যদি তোমরা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা কোনো কিছু আরো জানার থাকে, তবে আমার ইমেল লঙে ইমেল করে পাঠাবে। আমার ইমেল লং দেওয়া আছে, এরপর আমি বলছি। আমার ইমেল লং হচ্ছে rizwananipu19@gmail.com। আবারও তোমাদের সামনে আমি হাজির হব নতুন টপিকস নিয়ে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থাকো এবং নিয়মিত অনলাইন ক্লাস অনুশীলন করো। আমি আশা করব
তোমরা নিয়মিত এই লেকচারগুলো অনুশীলন করবে। সেই সাথে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। তোমাদের সকলকে ধন্যবাদ।